আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি সেটা হচ্ছে মানুষের নিরাপত্তা, এবং আমাদের মানুষের নিরাপত্তার জন্য তাদের সেফটি সিকিউরিটির জন্য যা যা করণীয় তার সমস্ত ব্যবস্থা আমরা করেছি। এবং আপনারা দেখবেন আজকে কলকাতার সমস্ত জায়গায় ট্রাফিক এবং ক্রাউড সার্কুলেশন আছে খুব স্বাভাবিকভাবে চলছে, এবং আমরা আশা করব যে প্রত্যেকবারের মতো আজকে থেকে আমরা দেখব যে কলকাতার শহরে সম্পূর্ণ নিরাপদভাবে মানুষরা চলবেন। আমি কলকাতাবাসীকে আহ্বান করব তারা আসুন, তারা দুর্গাপূজা দেখুন, বিভিন্ন মণ্ডপে যান, আমাদের সমস্ত ব্যবস্থা থাকবে এবং আছে, এটুকুই। আমি যে বললাম দেশপ্রিয় পার্ক নিয়ে তো দেশপ্রিয় পার্ক নিয়ে আপনাদেরকে যেগুলো আমি বলেছিলাম, প্রথম কথা হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো বন্ধ, এইটা আপনারা একটু জানিয়ে দেবেন সবাইকে, যেটা বন্ধ আছে এটা কিন্তু পাবলিক ভিউইং এর জন্য আর নেই, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। দ্বিতীয়ত ওদের ব্যাপারে যে আইনগতভাবে যে ব্যবস্থা, আমি আপনাদের কালকেও বলেছি, আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এইটার ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে কি যে ভায়োলেশন, যে কন্ডিশনস অফ পূজার যে কন্ডিশনস গুলো আছে সেগুলো ভায়োলেশনের জন্য যা যা হয়েছে অনুমতি না থাকলে এই পুজোটা এত বড় মণ্ডপ, এত প্রচার হলো, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, আমি আপনাকে বলি ওখানে আমাদের কোনো ইন্সপেকশন হয়নি, আমি বা জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কেউ কোনো ইন্সপেকশন ওখানে যায়নি। প্রত্যেকটা পুজো কলকাতাতে তাদের যে ব্যবস্থাপনা, প্যান্ডেল সজ্জা যেগুলো হয় সেগুলো অনেকদিন আগে থেকেই শুরু হয়, আপনারা জানেন, কেউ কেউ 1 মাস 2 মাস আগেও শুরু করে। প্রত্যেক পূজা অর্গানাইজেশনের একটা নিজস্ব দায়িত্ববোধ আছে, এবং সেই দায়িত্ববোধ তারা পালন করবেন সেটাই আমরা দেখে থাকি, করে থাকি, এবং দেখা যায় যে আলটিমেটলি সবাই পুলিশের যে নর্মস সেগুলো মেনে চলেন, এবং সেটাই আমরা আশা করব। এটা তো কোনো ক্রাইমের মানে ক্রিমিনাল চেজিং এর ব্যাপার নয়, এটা একটা সিভিল অনুষ্ঠান, একটা ফেস্টিভিটির অনুষ্ঠান। সেই জন্য এখানে আমরা আশা করি সবাই যা যার ফর্মালিটিসগুলো তারা অবজার্ভ করবেন এবং সেটা করেও থাকে। এবং পুলিশ পারমিশনগুলো নর্মালি এগুলো দমকল, ফায়ার ব্রিগেড যেটা বললাম, বা সিএসি, সব পারমিশনসগুলো ধীরে ধীরে তারা নিয়ে ফাইনালি পুলিশ পারমিশনটা দেওয়া হয়, এবং সেটা বেশিরভাগ সময়ই অনেকটা শেষের দিকেই দেওয়া হয়। সুতরাং ওইটা এমন নয় যে আমরা 2 মাস 3 মাস আগে তো কেউ বলতে পারে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এক্সপেক্টেড দ্যাট এভরিবডি উইল গো বাই দ্য প্রপার নর্মস অ্যান্ড রেগুলেশন। সেই ক্ষেত্রে যদি কেউ পারমিশন ভায়োলেশন করেন, সেটা আমাদের যখন নজরে আসে আমরা তখন সেটাকে সেভাবে সেটা দেখা যাচ্ছে মোর দ্যান ডাবল, যেটা হাইকোর্ট যেটা বেঁধে দিয়েছে। এক্ষেত্রে তদন্তের কোনো দরকার হয় না, চোখে দেখেই বোঝা যাচ্ছে হাইট ইজ মোর দ্যান ডাবল। এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা ডিমান্ড করছে না, এক্ষেত্রে সেক্ষেত্রে ইমিডিয়েট প্রসিকিউশন ইনভাইট করে সেই ব্যাপারে কি না। আমরা তো বললাম এটা নিয়ে এই মুহূর্তে আমাদের তো শুধু বিতর্কের কোনো জায়গা নেই। এইটুকু আপনাদের বলি যে আপনাদের কাছ থেকে আমরা দেখুন সহযোগিতা সবাই মিলে করে উৎসবটাকে ঠিক মতো পার করা দরকার। এখানে তো যা আইনগত প্রক্রিয়া করা সেটা আমরা নিশ্চয়ই করব, এবং পুজোর পরে আপনাদের আমরা কোনটা ভিউ কাটার থাকবে না, ভিউ কাটার সরানো হয়নি, ওখানে প্রতিমার মুখের উপরে বোধহয় কোনো আস্তরণ দেওয়া হয়েছিল, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু ভিউ কাটার করে দিতে বলা হয়েছে যাতে করে বাইরে থেকে প্রতিমা কেউ দেখতে। আপনি বলছেন যে আপনাদের যখন নজরে আসবে বেআইনি হচ্ছে তখন আপনার ব্যবস্থা, এই প্রতিমাটা তৈরি হয়ে গেছে হচ্ছে গত মাসের 15 তারিখেই দেখা যাচ্ছে অত বড় স্ট্রাকচার হয়েছে, এতদিন আপনাদের সময় লাগবে না, স্ট্রাকচারটা সামনে এসছে অনেক পরে, 15 তারিখে না, অনেক পরে।